তোর ব্যাপারটা কি বলতো? ও ও কিছু না বড় বাবু, ওই বয়স হয়ে গেছে তো, আর আই বুড়ো তো, তাই মনটা না কেমন হু 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 করে। হু হু করে না? হু হু করে, অবশ্য সেটাও ঠিক। আহারে হু 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 করে। পুরো ভাম একটা, মন একেবারে হু হু করছে। অমন করে বলছো কেন দাদা? একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ের ব্যবস্থা করছি। সত্যি বলছেন বড় মা? সত্যি, আপনাদের প্রত্যেককে আমার থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। আমার দুঃখ অন্তত বড় মা বুঝতে পেরেছেন। এই ভেলুড়েতে আমার একটা ব্যবস্থা করে দিন না, আমার তো তর্স হয়েছে না। এত জোরে গান বাজছে কোথায়? আমি দেখছি দাদা, ওই শ্রী পল্লবী আর রাজন্যার কাজ আমি দেখছি। কাকিমা, ওদের বকাবকি করো না। কেন? এই সামনে ভ্যালেন্টাইন্স ডে, তার প্রিপারেশন নিচ্ছে হয়তো। আর ওই আবার সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোয় গান বাজনা হবে, নাচ গান হবে, তার জন্য হয়তো রিহার্সাল করছে। করাচ্ছি আমি, কনের মাথা একবারে খেয়ে নিল। তোরা কি শুরু করেছিস বলতো? তখন থেকে গান বাজাচ্ছিস, নাচ করে যাচ্ছিস, ব্যাপারটা কি তোদের? আরে তুমি বুঝবে না, ভ্যালেন্টাইন্স ডে আসছে তো। বল না, ভ্যালেন্টাইন্স ডে আসছে তো, এবারে উদ্ধার করে দিয়েছে। সে তারও স্বরে গান বাজাচ্ছিস, তার সাথে নাচ করে যাচ্ছিস। এই তুই তো একটা ধিঙ্গি মেয়ে হয়েছিস, কাজ শিখতে হবে না? দুদিন পরে তো বিয়ে দিতে হবে। এখন শ্রীয়ের কি করে বিয়ে হবে? আগে তো দিদি লাইনে আছে, তারপরে আমি, তারপরেও। তোদের লজ্জা করে না রে নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে? কি করে করবে বলো? এবারে লোকেরা যদি কেউ আমাদের বিয়ের ব্যাপারে না ভাবে, তাহলে আমাদের নিজেদেরকেই তো আমাদের বিয়ের ব্যবস্থাটা করে নিতে হবে, তাই না? একটা ভালো ছেলে খুঁজবো, আর তারপর একদম ধা ধা মানে? কি বলছিস তুই? না, কি বলছি ও ছোট বৌদি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই সব ধরনের কথা যেন কোনোদিন না শুনি। রাজন না, আমি তোর বিয়ে দেবো, ধুমধাম করে বিয়ে হবে তোর। এই বাড়িতে সঙ্গীতে যেমন বিয়ে হয়েছে, গীতে যেমন বিয়ে হয়েছে, সেরম ভাবে বিয়ে হবে, মহা সাড়ম্বরে হবে। কেউ বঞ্চিত হবে না, কিছুতেই না। ছোট বৌদি, কে? তুমি যমুনাকে একবার ডেকে নিয়ে এসো তো। কেন, কি হবে? দরকার আছে, ডাকোই না। ঠিক আছে, ডাকছি। দাঁড়ো এক সেকেন্ড। ঠিক আছে, ডাকছি। মা, হঠাৎ যমুনাকে ডাকছো কেন? দেখতে পাবি রাজন না,
দরকার আছে, আর দেখতে পাবি যে কেন ডাকছি। যমুনার যমুনার মাথায় অনেক বুদ্ধি, জানিস, বৈষয়িক বুদ্ধি, সাংসারিক বুদ্ধি, কিন্তু সব থেকে বড় বুদ্ধি যেটা ওর আছে সেটা হচ্ছে মানুষের মনকে খুব সহজে জিতে নেওয়ার। কোন মন্ত্র বলে এটা করে কে জানে? এখনো বুঝে উঠতে পারিনি কোন মন্ত্র বলে বর্তা, বড় বৌদি, ছোটদা, মাকে পুরো সম্মোহিত করে রেখেছে, এমনকি এমনকি গীতকে পর্যন্ত। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, দয়া করে প্লিজ পুরনো গীতকে জাগিয়ে দেবেন না, দয়া করে পুরনো গীতকে নতুন করে জন্ম দেবেন না। পুরনো গীত কিন্তু কাউকে মানত না, বাঁধনহীন ছিল, সে পার্টি করতো, ডিস্কে যেত, সবকিছু করে বেড়াতো, বেরিয়ে জীবন যাপন করতো। আপনারা কল্পনা করতে পারবেন না আমি কতটা উদ্ধত ছিলাম। আর যেই মেয়েটাকে আপনারা ভিখিরির পরিবারের মেয়ে বলছেন, যেই মেয়েটাকে আপনারা ক্লাসলেস বলছেন, সেই মেয়েটাই কিন্তু আমাকে শিখিয়েছে নারীত্ব কাকে বলে। সেই মেয়েটাই আমাকে বুঝিয়েছে নারী হয়ে জন্মানোটা কতটা গর্বের, আর সেটা আপনি এতদিনেও বুঝে উঠতে পারেননি। ঠিক করে কথা বলো গীত, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি হচ্ছে নাকি? কিচ্ছু হয়নি, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, কিন্তু আজ থেকে আপনারা সবাই এক নতুন গীতকে দেখবেন। আপনাদের সোসাইটিতে যা যা চলে, পার্টি করা, ডিস্কে যাওয়া, হিসেবে জীবন যাপন করা, ড্রাইভে যাওয়া, সংসারের প্রতি মিনিমাম রেসপন্সিবিলিটি না নেওয়া, আমি আবার তাই শুরু করব। আপনারা আজ থেকে আবার সেই পুরনো গীতকেই দেখবেন। কি ঠান্ডা হবো বেদ? আমি কি করে ঠান্ডা হবো? তোমার মা তো একই কথা বলে যাচ্ছেন, উনি একই কথা বলে যাচ্ছেন যে তোমাকে বিয়ের মণ্ডপ থেকে দূরে নিয়ে আসার নাকি ভালো ছিল। করতে না তাহলে বিয়ে, আমরা তোমাকে বিয়ে করার কোনো দরকার ছিল না বেদ। গীত, গীত শোনো, গীত শোনো প্লিজ। গীত প্লিজ প্লিজ আমার কথা শোনো। গীত শোনো না প্লিজ। বিলিভ মি, আই লাভ ইউ। তুমি এইভাবে রাগ করো না আমার বাবা মায়ের উপর। বেদ তুমি কি বলছো নাকি? প্লিজ এটাও বোঝো যে আমার খুব খারাপ লাগছে বেদ। যমুনা বৌদিকে কেন এভাবে বারবার ছোট করা হবে? শুধুমাত্র সে ঢাকির মেয়ে বলে, আমাদের পরিবারটা আজকে এতটা খারাপ হয়ে গেল। গীত, বিলিভ মি, আমি তো তোমার পাশে আছি। আমি তোমাকে বলছি তুমি যেমন চাইছো ঠিক তেমনই হবে। আমি তোমাকে বলছি আমাদের পরিবারের সবাই একদিন স্বীকার করবে যে তারা ভুল করেছিল। তুমি শুধু সেদিনের ঘটনাটা ভুলে যাবে একবার প্লিজ। I love you, Keith. I love you too.
মামা, ওর মধ্যে কি আছে একবার দেখো, দেখার পর এই ঘরে বোমা ফাটবে, বোমা। আমটা কিসের? এই তো, এই তো খামটা নিচ্ছে, এই তো বড় মামা খামটা তুললো। একবার একবার বড় মামা খামটা খুলে দেখো প্লিজ। যমুনা সম্পত্তির দাবি জানিয়েছে, ব্যাস আর কোনো চিন্তা নেই। পুরো আগুন লেগে যাবে, আগুন। যমুনার সাইন করা পেপার বলে কথা। যমুনা, যমুনা, ধ্যাৎ, রেখে দিল। দাদা ভাই আসার আর টাইম পেল না। কি হয়েছে? আমি একটু বেরোচ্ছি মা, আমি একটু বেরোলাম। কোথায় যাচ্ছিস? মা, একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরেই আসছি। মানে কোন কাজে, কোথায় যাচ্ছেন? আরে আরে অনেক কেনাকাটা বাকি আছে না, সামনে ভ্যালেন্টাইন্স ডে আছে, তারপর সরস্বতী পুজো আছে, হ্যাঁ তারপরে আবার তোমার ওই কম্পিটিশন রয়েছে, তার জন্য অনেকগুলো কাজ পড়ে আছে, তো কাজগুলো সারতে হবে না। আরে একদম ঠিক ঠিক ঠিক। এই সারাক্ষণ ঘরে বসে বসে না বইয়ের পিছু পিছু ঘুরতে হবে না। যাও যাও, নিয়ে এসো, যাও কাজ করে যাও। মোটেও না কাকাই, বইয়ের পেছনে পেছনে আমি ঘুরঘুর করি না, বইয়ের পেছনে পেছনে তুমি ঘুরঘুর করো। আমি সে কথা বলতে আমার শিক্ষাগুলোকে সবই দাদার থেকে দেখে শেখা। কান মুলে দেবো কিন্তু আমি। আমার সংসারটা এখন হাসি খুশিতে ভরে রয়েছে, কারণ নজর যেন না লাগে। নজর তো লেগেই গেছে দিদুন, আর এমন নজর লেগেছে যাকে বলে কাল নজর। নজর টিকা দিয়ে, শুকনো লঙ্কা পোড়া দিয়েও বাঁচাতে পারবে না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই করে। ও বৌদি প্লিজ এবার একটু ডান্স দেখাও। না না শ্রী, এখন নাচবো না। আহা, একটু নাচ করে দেখা না। না না না, বললাম না এখন নাচ দেখানো যাবে না। আমি বলেছি না এটা সাসপেন্স, এখনো দেখানো যাবে না। এখন তোমার বৌমাকে আমি অ্যারেস্ট করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে নাচ প্র্যাকটিস করাবো, ঠিক আছে? না না, এখন নাচ করলে কি করে হবে? ওর এখন তবলার মহড়া হবে, সামনে কত বড় প্রতিযোগিতা। না মা, আগে ভ্যালেন্টাইন্স ডে। না, আগে প্রতিযোগিতা। না মা, আগে ভ্যালেন্টাইন্স ডে। না না, আগে প্রতিযোগিতা। না মা, ভ্যালেন্টাইন্স ডে। আহা না, প্রতিযোগিতা। মা, ভ্যালেন্টাইন্স ডে। না না, প্রতিযোগিতা আগে। থামো 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 থামো, তোমরা ঝগড়া করো না। বেশ ঠিক আছে ঠিক আছে, 1 মিনিট, তাহলে চলো টস করো। হয়ে যাক, হ্যাঁ, হয়ে যাক, হয়ে যাক। টস হয়ে যাক। কবে করলেন? হ্যাঁ টস করো। হেড না টেল? টেল টেল, আমাদের টেল। টেল। মা হচ্ছে হেড। ওকে। ইয়ে, আমরা জিতে গেছি। মা, তাহলে আমরা জিতে গেছি, এখন তাহলে নাচের প্র্যাকটিস। চল। বড়মামা আবার খামটা নিতে যাচ্ছে। আরে রাজবাড়ি বাবু, আপনি কোথায়? আপনার দেখাই পাওয়া যাচ্ছে না। বাড়িতে এত বড় একটা উৎসব হবে, হই হুল্লোড় হবে, আর আপনারই তার মধ্যে দেখা নেই। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলছেন? কি বর্ধমানের জমিটার যে কেস চলছিল, সেই কেসটা রায় বেরিয়ে গেছে, আমরা জিতেছি? রিয়েলি? ও, ইটস রিয়েলি গুড নিউজ। ওকে ওকে রাজবাড়ি। দাদা, তাহলে আজকে একটা বড় পার্টি হোক।
কি হয়েছে রে? আমাদের বর্ধমানে যে 147 বিঘে জমিটা আছে, ওই জমিটার কেস চলছিল। কেসের রায় বেরিয়েছে আজ, আমরা জিতে গেছি। হ্যাঁ, তাহলে পার্টি। আমি যাব না, যেখানে যমুনা থাকবে সেখানে আমি যাব না। ওই পরিবার আমাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার যোগ্যই নয়। খুব ভুল করেছিলাম, খুব ভুল করেছিলাম। সত্যি সত্যি আমাদেরকে ওখান থেকে বেদকে তুলে নিয়ে আসাই উচিত ছিল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ। মা প্লিজ প্লিজ তুই চুপ করো প্লিজ। তুই চুপ কর, সবসময় বইয়ের হয়ে কথা বলছিস। আমি তোকে বলে দিচ্ছি, ওই বাড়িতে আমি পা দেবো না, দেবো না পা আমি। আপনাকে ওখানে আমি নিয়ে যাবই, নয়তো এমন নাকে দড়ি দিয়ে ঘোরাবো আপনি কল্পনা করতে পারছেন না। আপনি কিন্তু আমাকে চেনেন না। বৌমা, বৌমা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। এটা একটা নীতির ব্যাপার। আমাদের আমাদের পরিবারের একটা প্রিন্সিপাল আছে তো। আপনি প্লিজ চুপ করুন। এরকম কোনো নীতি ফিতি হয় না। কোনো মানুষকে ছোট করা কোনো নীতির মধ্যে পড়ে না। আর আপনি যখন কোনো মানুষকে ছোট করবেন তার আগে আপনি নিজেই সবার আগে ছোট হবেন। গীত, গীত শোনো। আরে দাদা সরো না। আরে শোনো না, বলছি যে এসব কি বলছো তুমি গীত? একটু শান্ত হও, আমাকে বলো কি হয়েছে। শুনুন, আমার ঠাম ওনাদেরকে নেমন্তন্ন করার জন্য ফোন করেছিল, আর উনি ঠামের সঙ্গে অত্যন্ত অভদ্রভাবে, অসভ্যভাবে, অসম্মানজনকভাবে কথাবার্তা বলেছেন। বলেছে যমুনা বৌদি যদি বাড়িতে থাকে তাহলে উনি বাড়িতে যাবেন না। ভুলটা কি বলেছে? হ্যাঁ, ভুলটা কি বলেছে? ও একটা ঢাকির মেয়ে, ওর সম্বন্ধে আমরা সবকিছু জেনেছি। আর ওই মেয়ে যদি ওই পরিবারে থাকে তাহলে তাহলে ওই বাড়িতে আমরা কেন যাব বলতে পারো? আমাদের চক্ষু লজ্জা নেই? আমাদের পরিবার পরিজন নেই? আত্মীয় স্বজন নেই? প্লিজ থামুন আপনি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সবকিছুর ঊর্ধ্বে হলো একজন নারীর পরিচয়, আর আপনি কন্টিনিউয়াসলি একজন নারীকে অসম্মানজনক কথাবার্তা বলে যাচ্ছেন। সো ফার্স্ট ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও মা, ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাই ফাদার ইন ল, প্লিজ উইল ইউ কিপ ইওর মাউথ শাট। কি বললে তুমি? কি বললে? তুমি আমাকে অপমান করলে? এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? হ্যাঁ বলছি, এবং আমি বারবার একই কথা বলবো। আমার যমুনা বৌদিকে যদি ফার্দার আর কেউ কোন রকম ভাবে অসম্মানজনক কথাবার্তা বলে তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আমি জানতাম ঠিক এটাই হবে। এর থেকে আপোষ করে নেওয়া ভালো। শ্বেত পতাকা তুলে দাও, সন্ধি করে নাও। তা না হলে না, এই মেয়ে আমাদের গলায় দড়ি বেঁধে বলদ বানিয়ে মাঠের জোয়ার চালাবে, লাঙ্গল চাষ করাবে। বৌমা, বৌমা, নাদবো, রাতে কিন্তু আমি সাবুর খিচুড়ি খাবো, আর সঙ্গে ছেঁচড়া। আজ তো একাদশী। কোনো একাদশী ফেকাদশী হবে না, আজকে এখানে পার্টি হবে, বুঝতে পেরেছেন? পার্টি? হ্যাঁ পার্টি। হ্যালো ডরথি। হ্যাঁ বলছি, তুই এথেনা, সুজি, আরিয়ান সবাইকে নিয়ে, যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে। আজকে আমরা এখানে পার্টি করব, ফাটিয়ে মজা করব। কি বলছি কি ও? আজকে তো একাদশী। আর একাদশী? একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী, ষষ্ঠদশী, সপ্তদশী, অষ্টাদশী, কত যে দোষী আছে বাবা কে জানে। আর তো সব মিলেমিশে একেবারে একাকার হয়ে যাবে। আবার পার্টি হবে, আমি বেশ বুঝতে পারছি আমাকে দিয়ে আবার খাটাবে। তাই নাকি? হ্যাঁ রে পম্পা। তা কি খাটাবে? ওই ওই আমাকে দিয়ে সুরা সার্ভ করাবে, সুরা সার্ভ করাবে পার্টিতে। সুরা মানে? আরে ওই যে স্কচ, স্কচ সার্ভিস করাবে। কি খাটাবে রে। তারপরে তারপরে নাচ করাবে। পার্টি হবে না। পার্টি তো হবেই। এই ঘরটাকে আমি পুরো ডিস্ক বানিয়ে দেবো, এখানে তাণ্ডব হবে, নাচ গান সবকিছু হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমিও দেখছি। এই শোনো, আজকে এখানে কীর্তনের দলকে ডাকো। ঠিক আছে, তাহলে আমিও আজকে এখানে ডিস্কের লোক ডাকবো। তারপর আমিও দেখি কে জেতে, কীর্তন ভার্সেস ডিস্ক। শান্ত হও তুমি। বেদ, তুমি আমার তরফে থাকবে তো? সে তো থাকবোই। না, বেদ আমার তরফে থাকবে। ঠিক আছে মা, আমি থাকবো তোমার তরফে। বেদ, আমি জানি তুমি আমার তরফেই থাকবে। যাই হোক শোনো, সমস্ত ব্যবস্থা করে দাও। আর শোনো শোনো শোনো, এদিকে তাকাও, এদিকে তাকাও।
ঢালাও সোমরসের ব্যবস্থা করবে, ঢালাও সোমরা যেন এই না পড়ে বেশ। বৌমা বৌমা শোনো শোনো, এই আমি বলছিলাম কি এসব কি বলছে ও? সোমরস, ডিশ, এই সমস্ত কিছু আজকে এখানে হবে পিসি দিদা। এখানে ডান্স হবে, হিপ হপ হবে, পার্টি হবে, সবকিছু হবে। আমিও এবার দেখবো কে জেতে, শাশুড়ি মা না বৌমা। তুমি আমাকে চেনো না। এই শোনো, আজকে কীর্তন দলকে তুমি ডাকো, সবাইকে ডাকো। আজ সারা রাত কীর্তন হবে, 24 ঘন্টা শুধু এই বাড়িতে কীর্তন হবে, কীর্তন আর কীর্তন আর কীর্তনই হবে। 24 ঘন্টা এখানে ডিজে বাজবে। ডিজে वाले বাবু মেরা কি গানা বাজা দে। নাও ধরো, এনো। কি করেছো আজ? স্যান্ডউইচ। এই তো মেয়ে কাজের উপযুক্ত হয়ে উঠেছে। হবে না, মা শেখাচ্ছে, ওকে তো শিখতেই হবে। আর যা স্যান্ডউইচটা কেমন যেন একটা লাগছে। এত সহজ নাকি সংসার করা? মল্লিকা রাগিনী, তোরা তো সিনেমা দেখিস, হিরো হিরোইনের ডামি থাকে জানিস তো। তা হিরো যেটা করতে পারে, হিরোইন যেটা করতে পারে, সেটাকে ডামি করতে পারে না? করলে সেটা মানায়? ঠিক একইভাবে সংসারটা বাড়ির বউদের দিয়েই হয়, ডামি দিয়ে নয়। You are just a dummy, nothing else. আমি কিন্তু তোমাকে বারবার রিকোয়েস্ট করেছিলাম, বারবার তোমাদের সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার গেস্টকে তোমরা কেউ অপমান করবে না। থাম তুই। গেস্টের দোহাই দিয়ে তুই সংসারটার 12টা বাজাতে চাইছিস, তাই না? কি ভেবেছিস তুই এই বাড়িটা কোনো রেস্টুরেন্ট না ক্যাফে? হ্যাঁ, কি বানাতে চাইছিস? যখন তখন যে কেউ কিচেনে ঢুকে পড়ছে, যা ইচ্ছে তাই সার্ভ করছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার যদি কিছু সার্ভ করার ইচ্ছে হয়, তুমি কোনো ক্যাফে কেন জয়েন করছো? আন্টি, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। ইনসাল্ট না করে কি করবো বলো? উইদাউট পারমিশন যখন তখন কিচেনে ঢুকে পড়ছো তুমি। কেন দিদি? দিদি ভাই তোকে পারমিশন দিয়েছে। তোমার দিদি ভাই পারমিশন দেওয়ার একা কেউ নয় এ বাড়িতে। এ বাড়িতে আমরাও রয়েছি, এই সংসার আমাদেরও, আমরাও এ বাড়ির সদস্য। বড় বৌদি, কি বললে তুমি? তোমরা এ বাড়ির সদস্য? তাহলে বড় বৌদি আমি কি এ বাড়ির? না না, তুমি কি বলতে চাইলে যে আমি এ বাড়ির সদস্য নই? বলতে চাইলে তো ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি এইবার এই সংসার আমি ভাঙবো, এই মুহূর্তে ভাঙবো। রাগিনী, এই সংসারটাকে ভাঙবার চেষ্টা করে তুই দেখ তোর কি অবস্থা আমি করি। তোর বড় বৌদি সারা জীবন তিল তিল করে চেষ্টা করে এই সংসারটাকে সাজিয়েছে। এই সংসারটাকে গড়ে তোলবার জন্য আজীবন সে অক্লান্ত পরিশ্রম করেছে, যেখানে তোর কোনো কন্ট্রিবিউশন ছিল না। তারপরে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যমুনাকে দায়িত্ব দিয়েছে, আর তুই সেই সংসারটাকে ভাঙবার চেষ্টা করছিস। বেশ করছি বর্দা, বেশ করছি, বেশ করছি। আমি সংসার ভাঙছি, হ্যাঁ, আজকে আমি তোমার সামনে বলছি আমি বেশ করছি, কারণ আমি সকলের মাতব্বরি আর নিতে পারছি না বর্দা, নিতে পারছি না। দাদা বৌদির সংসারের ভূমিকাকে মাতব্বরি বলছেন? আর এই মেয়েটাকে রান্নাঘরে ঢুকিয়ে এইরকম একটা কুৎসিত স্যান্ডউইচ বানাতে দিচ্ছেন, তাহলে মাতব্বরটা কে? বলুন বড় বেশি, মাতব্বরটা কে? ঠিক মতো শসা কাটতে পারে না, টমেটো কাটতে পারে না, চিকেনের টুকরো দিতে পারে না, না পারে মেয়োনিজ দিতে, না পারে চিজ দিতে, কিচ্ছু পারে না তো। বাবা, তুই এসব বলাও শিখে গেছিস? চিজ, মেয়োনিজ, ঠিক করে কপালে খাবারও তো জুটতো না।
আর যা আমার তো তোমার কাজকর্ম দেখে মনে হচ্ছে তুমি তোমার বাড়িতে ঠিকমতো খেতে পারতে না, খাবার জুটতো না তোমার। আর তুমি কিনা বলছো আমার শ্বশুর বাড়িতে আমার খাবার জুটছে না। তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আর বড় বেশি আপনার সঙ্গে তো আমার কথা হয়েই গেছে। আপনি তো কথা দিয়েছেন আমাকে যে এই সংসার আপনি ভাঙবেন না। কথা হয়ে গেছে মানে? কি কথা হয়েছে? কি বলেছে? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না যমুনা। কি কথা হয়ে গেছে তোর সঙ্গে? কথা হয়েছে না। এক মিনিট কাকিমা, আপনি তো ওখানে ছিলেন, বলুন কথা হয়নি? আপনি তো সাক্ষী ছিলেন, বলুন। কেন চুপ করে আছেন কেন, বলুন। মানে হ্যাঁ। আরে ইউ আর তো মাই বেস্ট ওয়াইফ, বেস্ট লাভ। বাপের সামনে দাঁড়িয়ে বেস্ট ওয়াইফ, বেস্ট লাভ, খুব ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন, ছেড়ে দিন বাবা। দেখুন আমার বর তো ঠিক কথাই বলেছে, আর ঝগড়া অশান্তির দরকার নেই, অনেক ঝগড়া অশান্তি হয়েছে। বড় পিসি আপনি না এক কাজ করুন, ওরকম হুকো মুকো হ্যাংলার মতো মুখটা করে রেখে ঝগড়া করেই যান, করেই যান। আর আচ্ছা তুমি না এরকম ভাবে মুখটা ভেটকে থাকো, আর তোমার সামনে আমার বর আমাকে প্রপোজ করবে। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, শ্বশুর শাশুড়ি আছে, কেদার রায় আছে, তাকেও মানছে না। অত মানতে হবে না, ঠিকই তো বলেছে। সঙ্গীত প্রপোজ কর। না না না, তা আগে আমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে প্রপোজ করবে। না না, আমি এসবের মধ্যে নেই, আমি প্রপোজ করতে পারবো না। বাবা 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 প্লিজ প্লিজ প্রপোজ করো না বাবা। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন আমি প্রপোজ করব। এই না, থ্যাংক ইউ। I love you. I love you, Anuradha. Do you love me? মা না না না, পালালে চলবে না মা, পালালে চলবে না, উত্তরটা দাও মা। মারবো কিন্তু। না না, মায়ের চোখ মুখ দেখুন, মা লজ্জা পাচ্ছে, লজ্জা পেয়ে চোখ মুখ একেবারে লাল হয়ে গেছে। যমুনা দেখো মা ব্লাশ করছে, মা মা বলতে হবে কিন্তু। অসভ্যতা হচ্ছে, শিওর অসভ্যতা, ঢং হচ্ছে, মাথা বিগড়ে গেছে বাচ্চাগুলো। বড়দের সামনে এগুলো কি হচ্ছে? কি হচ্ছে? বড় আর ছোটর মাঝখানে কোনো ডিস্টেন্স রইল না, যে যা পারছে যা খুশি করে যাচ্ছে। আর বড়দা তুমিও সেটা, যাই হোক, তুমিও সেটা অ্যালাউ করে আসছো। বুড়ো বয়সে যত ঢং, ইরিটেটিং। এই তুই চুপ কর তো। আমার তো ভালোই লাগছে, আমার বর আমাকে প্রপোজ করবে আর আমি আমার বরকে প্রপোজ করব। উনি যে কোন দিকে বোঝাই যায় না, কখনো এই নৌকায় আবার কখনো ওই নৌকায়, দু নৌকায় পা দিয়ে চলছে। ও দিদি বলো না, বলো না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাম বাবা, তুই শুরু করেছিস না, বলছি। I love you too. এই যমুনা, এবার তুই প্রপোজ কর। হ্যাঁ হ্যাঁ কর। না না না, বাবা আছেন। এবার আমি তোমাকে প্রপোজ করছি। I love you. Do you love me? বল না। কিরে, এবার তুই চুপ কেন, বল। যাকে যাকে, ঠিক আছে ঠিক আছে, আমি না হয় অন্যদিকে তাকিয়ে রয়েছি, তোরা যা বলবার বলে নে, যা। বলো না,
ডু ইউ লাভ মি? নো। মানে নো? পালালো যমুনা? তোমার সামনে ইচ্ছে করে এটা করছে, যাতে তুমি কষ্ট পাও, যন্ত্রণা পাও। তুমি দাদাভাইকে ভালোবাসো, কিন্তু দাদাভাই সেটা বোঝেই না। কিন্তু যমুনা বোঝে, যমুনা বোঝে বলে আরো বেশি বেশি করে তোমায় কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আর যা, এই যন্ত্রণাগুলোকে বুকের ভেতরে গেঁথে রেখে দাও, যাতে দ্বিগুণ যন্ত্রণা তুমি যমুনাকে ফিরিয়ে দিতে পারো, বুঝলে? কিরে করলেন, তুই কফি খাবি না? না না, ওসব খাই নাই আমি, বুঝলে দাদা। সকালবেলায় গরম গরম ফুলকো লুচি, তার সাথে কড়াইশুটি আর আলু দিয়ে তরকারি, এই পুরো বিষয়টা নিয়ে আজকে প্রাতরাশ সর্বনে। আর তার সঙ্গে কি, আমি কাল রাতে দেখে ফেলেছি, হ্যাঁ তুমি এনেছো নলেন গুড়ের সন্দেশ। ওটা জমিয়ে খাওয়া যাবে। আচ্ছা দিদি, সঙ্গীত কোথায়? ওকে ডাকো, ব্রেকফাস্ট করবে না? হ্যাঁ, মা তো বললো যে ছোট কর্তা বাবু জিমে গেছেন, শারীরিক কসরত করছেন। কিন্তু এতক্ষণ জিম করে না, খুব বেশি হলে 1 আওয়ার, তার বেশি তো করে না। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে। সে কি, তাহলে কোথায় গেল? যমুনা, যমুনা। হ্যাঁ বড়মা, ডাকছো বড়মা? তুই আবার রান্নাঘরে ঢুকেছিস? হ্যাঁ, তোকে কি আনা হয়েছে এই রান্নাঘরে কাজ করার জন্য? তাছাড়া কি, তুই রান্না করবি? হ্যাঁ, আমি আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মায়ের সেবা করবো না? সব থেকে বড় কথা, আমি আমার এই বড় মা সেবা করবো না? না, তোকে কারোর সেবা করতে হবে না। তুই চল। কোথায় যাবো? রেওয়াজ করতে। ওরে বাবা, আমি তো পাগল হয়ে যাবো। কোথায় যাবো আমি? ঘরে তুমি রেওয়াজ করাচ্ছ, বাইরে ঋদ্ধিমান আঙ্কেল রেওয়াজ করাচ্ছে, আমি যে আবার পাগল হয়ে যাবো। আর কত রেওয়াজ করবো বলো তো? চল আমার সঙ্গে, এবার কিন্তু আমি ভীষণ বকবো। বড় বৌমা, ওকে ছাড়ো তো। আচ্ছা মা, আমি কি ওকে আটকে রেখেছি? আপনি আমায় বকছেন কেন? হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে যাও। এই যা, গিয়ে রেওয়াজ কর, প্র্যাকটিস কর। প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আর একটা কথা মনে রেখে দিবি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যমুনা, সঙ্গীতকে ডাক। ও বড় মা, তোমার নাতি যে কোথায় আমি জানি না, অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সঙ্গীত কোথায় গেল বলতো? হ্যাঁ সত্যি তো দিদি, ও কোথায় গেল বলো তো? বলছি, কাকে খুঁজছো তোমরা? সঙ্গীতকে। ও, এক কাজ করো, তোমরা আমাকে ব্রেকফাস্টটা দাও, আমি সঙ্গীতকে গিয়ে দিয়ে আসছি। দাও। তুই নিয়ে যাবি মানে? আসলে এখনো সঙ্গীত ঘুম থেকে উঠতে পারেনি। মানে ঘুম থেকে ওঠেনি মানে? উনি তো আমার ঘরে নেই। হ্যাঁ যমুনা, সে তো আমি জানি। জানেন মানে? আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমি কিন্তু তোর কথা কিছু বুঝতে পারছি না। রাখেন, কি বলছো দিদি ভাই? সঙ্গীত ওর ঘরে নেই, ঘুম থেকে উঠেনি, কোথায় ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছ? রাগিনী, একটু খোলসা করে বলবি কি বলতে চাইছিস তুই? মা, মা কি গো, ব্রেকফাস্টটা দাও। দাদা ভাই যদি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট না পায় তাহলে কিন্তু খুব চেঁচামেচি করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দিচ্ছি। স্যান্ডউইচটা হয়ে গেছে, স্যান্ডউইচ আর কফি নিয়ে আসছি। দাঁড়া রাগিনী, তুই সঙ্গীতের ব্রেকফাস্ট নিয়ে যাবি মানে?
ছোট কর্তা বাবু কোথায়? বললাম না, সঙ্গীত এখনো ঘুমোচ্ছে। রাজনা, তুই ঘরে যা, আমি ব্রেকফাস্টটা নিয়ে এক্ষুনি যাচ্ছি। বড় বেশি, আপনি কি বলতে চাইছেন? ঘুমোচ্ছে মানে? আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আরে তুই কি বলতে চাইছিস রাগিনী? ও বলছে সঙ্গীত ঘরে নেই, তুই বলছিস ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোচ্ছে তো বটেই। হ্যাঁ, তাই তো ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠেই তো দাদা ভাইয়ের ব্রেকফাস্ট লাগবে। কি বলছে? আমি তো ওর কথা কিচ্ছু বুঝতে পারছি না রে। সঙ্গীত সঙ্গীত জিমে নেই? না। তাহলে কোথায় আছে? কি রে, চুপ করে আছিস কেন? বল ও কোথায় আছে? আরে কি রে, কোথায় আছে বল। নিজের চোখে দেখবে, চলো। দেখুন বড় পিসি, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। ভোরবেলা থেকে ছোট কর্তা বাবু আমার ঘরে নেই। ও কোথায়? যমুনা, তোর বর শুধু ভোরবেলা থেকে নয়, রাত ভর তোর ঘরে ছিল না।